চেষ্টা করব। আর যারা যারা আমার কাছের বন্ধু কিংবা দূরের বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যে একের অপরের পাশে না থাকলে কখনোই এগোনো যায় না। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তোমাদের সঙ্গে বেশি আর কথা বলবো না। এবার আমার কাজকর্মগুলো আমি শুরু করবো আর একেবারে তোমাদের সঙ্গে দেখাতে চেষ্টা করবো। দেখো বন্ধুরা, সব কাজকর্ম করে, যেহেতু আজকে বৃহস্পতিবারে পুজোটাও আমি করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। প্রথমেই তোমাদের আমি বলেছিলাম শীতকালের বেলা, দিন ছোট হয়ে গেছে আর সময় করে উঠতে পারছি না। কাজ করতেও করবো, তারপরে একের অপরের লাইভেও যেতে হয়, সবই সমান তালে করতে হবে। সংসারটাকেও আমাকে টিকিয়ে রাখতে হবে, ইউটিউবটাকেও আমাকে টিকিয়ে রাখতে হবে। কেননা এই প্ল্যাটফর্মটা অনেক ভালোবেসে ফেলেছি। এখন যদি এখানে কিছু নাও করতে পারি, তাও এই প্ল্যাটফর্মটার থেকে যাব। কত মানুষ পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, এখান থেকে আর ছেড়ে যেতে পারবো না। যাই হোক বন্ধুরা, আমার গাছে ড্রাগন ফল 4টে হয়েছিল, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। একটা ড্রাগন ফল হচ্ছে আমাদের ওই বাড়িতে পাঠিয়েছিলাম, আর একটা ড্রাগন ফল আমাদের উপরে একজন দাদা আছে তাকে দিয়েছি, আর 2টো ড্রাগন ফল তোমাদের দাদাভাই দেখো কাটছে। আর কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, দেখে আমি ভাবতেই পারিনি 3 বছর পর আমার ড্রাগন ফল গাছে ফল এসেছে। আমি তো ভেবেছিলাম আমার ড্রাগন ফল গাছটায় ফল আসবেই না, এই গাছটা হয়তো ছেলে গাছ, হয়তো কিছু হবেই না আমি ভেবেছিলাম। যাই হোক, হয়েছে। সেটা তোমাদের দাদাভাই কাটছে, ছেলে মেয়েরা স্কুল থেকে এসে 1-2 পিস করে খাবে। গাছের জিনিস আমার নিজের হাতের জিনিস, যাই হোক একটুখানি খেলেও সন্তুষ্ট। আর সবাইকে দিয়ে খাওয়া, সেটা যে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না, যে আবার নিজের হাতের গাছের ফল। যাই হোক বন্ধুরা, শীতকাল পড়ে গেছে, আর শীতকাল পড়ে গেলেই আমার বাড়িতে ফুলকপি, গাজর, আলু টালু দিয়ে প্রায় দিনের খিচুড়ি হয়। যেহেতু আমার ছেলে আর আমার বর খুবই খিচুড়ি পছন্দ করে, ওদের খিচুড়ি খুবই ওদের পছন্দ, আর জন্যে ওই খিচুড়ি দুপুরবেলায় বানালাম। আর হচ্ছে পনিরের পকোড়া বানিয়েছিলাম। আর এই সন্ধেবেলায় দেখো ছেলে পড়তে গেছিলো, সেখান থেকে বোনের চাউমিন খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই চাউমিন আর মাঞ্চুরিয়া নিয়ে এসেছে। তাই ভাগ হচ্ছে, 2 প্লেট নিয়ে এসেছে, 2 প্লেটের জায়গায় 3 প্লেট করছে। তার 1 প্লেট আমি আর তোমাদের দাদাভাই খাবো, আর 1 প্লেট ওরা খাবে। এইবার রাত্রিবেলায় খিচুড়ি আছে, যদি খাবে। আমার তো মনে হচ্ছে না এই সন্ধেবেলায় এই খাবারটা খাওয়ার পরে আর খিচুড়িতে হাত দেবে। যাই হোক, খিচুড়িটা আমি রেখে দেব, সকালবেলায় আবার খাবো। শীতকালের বেলা তো, মানে শীতের বেলা তো কোনো অসুবিধা হবে না। এই দেখো, 2 প্যাকেট চাউমিন আর 2টো করে মাঞ্চুরিয়ান নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তারপরে আমি ভিডিও করতে পারিনি, বললাম তো খাওয়া দাওয়া করার পরে খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা আর করিনি, রেখে দিয়েছিলাম, সকালবেলা টিফিনে খেয়েছিলাম। আর আজকে শুক্রবার, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, নিরামিষ রান্না করেছিলাম। আর শুক্রবার কি মাছ রান্না না করলে হয়? আর মাছ রান্না করতে গেলেই তো ছেলে মেয়েদের জন্য চিংড়ি মাছ, ওরা তো অন্য মাছ খায় না, ওরা আবার বেছে বেছে মাছ খায়। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আর হচ্ছে তোমার মাছ, ওইটা কি বলে, ভাঙন মাছ।
তাই ওই 4 পিস ভাঙন মাছ নিয়ে এসছে আর তোমার চিংড়ি মাছ নিয়েছে। আমি চিংড়ি মাছটা তো কীভাবে করি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। ছোট ছোট করে কেটে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি তোমার বাটির মধ্যে করে দিয়ে ভাতের মধ্যে বসিয়ে রাখি। ওইটা তো এখন বসিয়ে রাখবো। আর এইদিকে দেখো পটল আলু দিয়ে আমি ভাঙন মাছ রান্না করেছি, দেখছো। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার। আর একটু পুঁইশাক চচ্চড়ি করেছি। আমার গাছের একটা ডগা তুলে নিয়ে এসেছিলাম, বেশি তুলিনি, যেহেতু একটা ডগায় আমাদের হয়ে যাবে। আর চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেই মাথাগুলো কি বন্ধুরা ফেলে দেবো, সেই মাথাগুলো আর ফেলিনি। মাথাগুলো দিয়ে আমি পুঁইশাক চচ্চড়ি রান্না করেছি। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবার, আমি এবার খেতে বসেছি আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াতে পারিনি। যাই হোক